আন্দোলনের চাপে ১ জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকর, বেসিক বৃদ্ধি, পেনশন ভাতা ৯৫%। কার্যক্রম ১.৫ অনুপাতে ঘোষণা দিলেন ড ইউনূস। থাকছে বিস্তারিত আপডেট। আপনি যদি একজন কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সারা দেশের কর্মচারী সমাজে যে উত্তাল পরিস্থিতি চলছিল, অবশেষে তার একটি নির্দিষ্ট সমাধান সামনে এসেছে। টানা আন্দোলন, দাবি দেওয়ার জোরালো চাপ এবং প্রশাসনিক অচলাবস্থা এসবের মধ্যেই আজ ১ জানুয়ারি দুপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা দিলেন ড ইউনূস। এটাই হবে নবম পে স্কেলের অফিসিয়াল সিদ্ধান্ত, যা আজ থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ড ইউনূস বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে স্পষ্ট করে বলেন, দেশের কর্মচারীদের ন্যায্য দাবি আমরা অস্বীকার করছি না, কিন্তু দায়িত্বশীল আচরণ বজায় রাখা সবার জন্যই প্রয়োজন। তার এই বক্তব্যকে অনেকে সরাসরি হুঁশিয়ারি বলে ব্যাখ্যা করছেন। সাম্প্রতিক আন্দোলনের তীব্রতা এবং কর্মস্থলে কাজের গতি কমে যাওয়ায় যে অসন্তোষ তৈরি হয়েছিল, সরকারের এই বার্তা সেখানে একটি কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। আজকের ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হল নতুন পে স্কেল কার্যক্রম ১.৫ অনুপাতে বাস্তবায়ন করা হবে। বেতন কাঠামোর নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত এই অনুপাত অনুসরণ করে বেতন বৃদ্ধি সমন্বয় করা হবে। এতে বেতনের ভারসাম্য রক্ষা করা সহজ হবে এবং পদভেদে অতিরিক্ত বৈষম্য অনেকটাই কমে আসবে বলে বিশ্বাস সরকারের। এর পাশাপাশি বড় আরেকটি সিদ্ধান্ত হল পেনশন ভাতা ৯৫%-এ উন্নীত করা হয়েছে। এই ঘোষণা যেসব সরকারি কর্মচারী অবসরের কাছাকাছি বা ইতিমধ্যে অবসরে গেছেন তাদের জন্য এক বিশাল স্বস্তির খবর। দীর্ঘদিন ধরেই পেনশন ভাতার হার বৃদ্ধির দাবি চলছিল এবং আজকের সিদ্ধান্তে সেই দাবি পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। বৈঠকে জানানো হয়েছে বেসিক বেতনও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা গেজেট প্রকাশের সময় জানানো হবে, তবে নিশ্চিত করা হয়েছে যে বেসিক বাড়ার ফলে অন্যান্য ভাতা যেমন হাউস রেন্ট, মেডিকেল, কনভেয়েন্স সবগুলোতেই স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি আসবে। এতে সামগ্রিকভাবে কর্মচারীদের মোট বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। আজকের এই ঘোষণা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দপ্তরে কর্মচারীরা সারা দেশে আন্দোলন চালিয়ে আসছিলেন। ধীরে ধীরে আন্দোলন কর্মবিরতি, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। কিছু দপ্তরে নিয়মিত কার্যক্রম পর্যন্ত বাধাগ্রস্ত হতে থাকে। প্রশাসনের স্বাভাবিক গতি কমে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। এই পরিস্থিতিতেই সরকার বাধ্য হয় দ্রুত পদক্ষেপ নিতে। ড ইউনূস বলেন, আমরা খুবই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি, কারণ দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতা বজায় রাখা আমাদের দায়িত্ব। কর্মচারীদের যুক্তিসঙ্গত চাহিদা মানতে আমরা কখনোই পিছিয়ে নেই, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর সিদ্ধান্ত নিতেও আমরা পিছপা হব না। তার এই কঠোর সুরে বোঝা যাচ্ছে, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকার শৃঙ্খলার ওপর বাড়তি নজরদারি রাখবে। ভবিষ্যতে কোনো ধরনের হঠাৎ আন্দোলন বা কর্মবিরতি যাতে সরকারি কার্যক্রম ব্যাহত না করে, সেদিকেই সরকারের দৃষ্টি বেশি। ঘোষণার পর কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই নতুন পে স্কেল কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়া হলো। এই বৃদ্ধি আমাদের জীবনে বড় স্বস্তি এনে দেবে। কিন্তু একটি অংশ সতর্ক অবস্থানও নিয়েছে। তাদের ভাষায়, ঘোষণা ভালো, কিন্তু বাস্তবায়নই আসল। আগেও ঘোষণা হয়েছিল, তারপর বিলম্ব হয়েছে, এবার যেন তা না হয়। এদিকে পেনশনভোগীদের মধ্যে আনন্দের ঢেউ। যেসব মানুষ দীর্ঘ সময় চাকরি করেছেন, অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। ৯৫% পেনশন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করছেন অনেকে। সরকারি সূত্র জানায়, আজকের বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে প্রতিটি দপ্তরকে নির্দেশনা পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব শাখা নতুন কাঠামো অনুযায়ী বেতন সমন্বয়ের কাজ দ্রুত শেষ করবে। প্রয়োজন হলে বিশেষ কমিটি গঠন করা হবে, যাতে পে স্কেল বাস্তবায়নে কোনো দেরি না হয়। ১.৫ অনুপাতের কাঠামো বাস্তবায়িত হলে বেতন ব্যবস্থায় একটি নতুন ভারসাম্য তৈরি হবে বলে কর্মকর্তারা মনে করছেন। এতে নিম্নস্তরের কর্মচারীরা কিছুটা বেশি সুবিধা পাবে আর উচ্চ স্তরেও সমন্বয় থাকবে। দেশের বাজার দর এবং দৈনন্দিন খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই কাঠামোকে তারা টাইম ডিমান্ডেড বলে অভিহিত করেছেন। সবশেষে বলা যায়, আজকের ঘোষণা শুধু একটি পে স্কেল নয়, এটি দেশের সরকারি খাতে নতুন এক পথ চলার সূচনা। কর্মচারীরা যেমন সুবিধা পাচ্ছেন, তেমনি সরকারের পক্ষ থেকে দায়িত্বশীলতা বজায় রাখার চাপও স্পষ্ট।
নতুন বেতন কাঠামো, পেনশন ৯৫% বৃদ্ধি, সব মিলিয়ে এটি একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত। আজ ১ জানুয়ারির এই ঘোষণা দীর্ঘ আন্দোলনের পর শেষ পর্যন্ত কর্মচারীদের হাতে এনে দিল একটি স্বস্তির বার্তা, এবং সরকারও জানিয়ে দিল উন্নতি যেমন হবে তেমনি শৃঙ্খলার বিষয়েও আর ছাড় দেওয়া হবে না। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। নতুন গ্যাজেট প্রকাশ হলে আরও বিস্তারিত সামনে আসবে।